হাই গাইস, আমি আজকে বানাবো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম এগ রোল। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবারে এটা আমি কি মেশাবো তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরাও দেখতে থাকো। এখানে আমি এবারে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার। আর এই যে ময়দাটা আমি নিয়েছি এটা হচ্ছে প্রায় 10 জনের মতো এখানে ময়দা আমি নিয়েছি বানাবো বলে। এবারে আমি এই বেকিং পাউডারটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তেল, মানে সাদা তেল। এখানে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে ময়নটাকে দেবে, আমি আমার মতো অনুসারে দিচ্ছি। এবারে আমি সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এটা যখন এরকম স্টেটে আসবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে। এবারে এর যা আলাদা প্রসেসগুলো আছে সেগুলোকে আমরা করে নেব আস্তে আস্তে। আমি এখন ময়দাটা মাখবার জন্য গরম জল যেটা দরকার ছিল করে নিয়েছি। এবার এই গরম জলটা দিয়ে ময়দাটা আমি মেখে নেব। আচ্ছা, তো এবারে এই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব আগে ভালো করে। জলটা যেন আবার বেশি গরম করে ফেলবে না তোমাদের মধ্যে কেউ। আর যদি ছোটরা বানাও তো বড়দের সাহায্য নেবে, নইলে কিন্তু হাত পুড়ে যাবে। আচ্ছা, ময়দাটা কিন্তু ঠিক এরকমভাবে মাখতে হবে। আর এটা একটু নরম নরমই মাখা থাকবে, কারণ এটা কিছুক্ষণ না চাপা দিতে হবে। আগে আমার এটা ভালোভাবে মাখা হয়ে যায়, তারপর এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রাখবো। এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা টেক্সচারটা কিন্তু এরকম হবে, এই যে দেখতে পাচ্ছ একদম নরম। এবার এটার মধ্যে অল্প তেল ব্রাশ করে দেবো আমি, তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখানে আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখি খুলে এটা কতদূর কি হয়েছে। এটা আরো বেশি নরম হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট টেক্সচারে আছে এগরোল তৈরি করার জন্য। এর থেকে এবারে আমি লেচিটা কেটে নেব, তারপরে এটাকে বেলে যা প্রসেস আরো আছে বাকি সেটা কমপ্লিট করে নেব। আমি এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এইরকম সাইজের এক একটা বল আমি রাখছি। এগুলো আমার প্রায় হয়েই এসেছে। জাস্ট এটাকে এরকম শেপে দিয়ে নেব, যাতে বেলার সময় আমার কোনো অসুবিধা না হয়। এইরকম সাইজের কিন্তু লেচিটা হয়েছে। এখানে পেঁয়াজ আর শসা আমি একসাথে কেটে রেখেছি। এবারে এই ময়দার লেচিটাকে আমি ভালো করে তেল দিয়ে গোল করে বেলে নেব। রুটিটা এখানে আমার গোল করে বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে সেঁকে নেব, কিন্তু এই সেঁকার সময়তে কোনো রকম তেল ব্যবহার করব না।
তোমরা দেখো রুটিটা আমার সেকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা সেকা হয়ে গেলে পরে এবারে যে প্রসেসটা আছে সেটা আমি করে নিচ্ছি। এখানে প্রথমে চাটুটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে এটাকে ভাজা যায় ভালোভাবে। তেলটা ভালোভাবে চাটুর মধ্যে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে পরে এক একটা রুটি দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নেব এবং তার ওপরে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। এরপরে ডিমটাকে কিন্তু ভালোভাবে চামচ দিয়ে আগে ফেটিয়ে নেব। এবারে এই ডিমটা যখন ভালোভাবে ফাটানো হয়ে যাবে তখন এবার রুটিটাকে ডিমটা সমেত উল্টে দেব। ডিম সমেত পরোটাটা ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর তারপরে যে শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছিল সেগুলো দিয়ে প্রথমে ওপরে গার্নিশ করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, লবণ আর তার সাথে দিয়ে দেব টমেটো কেচাপ। তোমরা চাইলে কিন্তু এখানে কাসুন্দিও অ্যাড করতে পারো, বাট আমরা পছন্দ করি না তাই অ্যাড করিনি। এরপরে এটাকে ভালোভাবে মুড়ে নিলেই কিন্তু আমাদের এগ রোল রেডি হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট হচ্ছে। আবার তোমাদের সাথে অন্য কোনো দিনে আমি আরো ভালো খাবারের ভিডিও শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার।